ঢাকার নবাবগঞ্জের সোল্লা ইউনিয়নের রূপারচর এলাকা হতে ১৬৪০ লিটার দেশীয় চোরাই মদ ও মদ তৈরির উপকরণ সহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন রূপারচর এলাকার কদম আলীর ছেলে হৃদয় ও একই এলাকার সাবজাল খানের ছেলে রমিজ উদ্দিন। মঙ্গলবার বেলা ১২টায় নবাবগঞ্জ থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম। সংবাদ সম্মেলনে তিনি জানান, সোমবার বিকেলে নবাবগঞ্জ থানাধীন সোল্লা ইউনিয়নের রূপারচর এলাকায় মামুন মিয়া ও হজরত মিয়ার বাড়িতে আইন শৃঙ্খলা বাহিনীর একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে রূপারচর এলাকায় মামুন মিয়া ও হজরত মিয়ার বাড়িসহ আরও আশেপাশের কয়েকটি বাড়ি একই সাথে ঘেরাও করা হয়। এ সময় দেশীয় চোরাই মদ তৈরি ও ক্রয় বিক্রয়কালে মামুন মিয়ার বসত বাড়ি থেকে হৃদয় ও রমিজ উদ্দিনকে গ্রেফতার করা হয়। এদিকে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে অন্যান্য আসামিরা কৌশলে পালিয়ে যায়। এ সময় মামুন মিয়ার বসত বাড়ি থেকে ১৬৪০ লিটার দেশীয় চোরাই মদ ও মদ তৈরির বিপুল পরিমাণে উপকরণ উদ্ধার করা হয়। এ ঘটনা নবাবগঞ্জ থানার পৃথক 4টি মাদক মামলা রুজু করে আসামিদের আদালতে প্রেরণ করা হয়। আসামিদের নামে একাধিক মাদক মামলা রয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম, ওসি তদন্ত আজগর আলী সহ পুলিশের অন্যান্য কর্মকর্তা ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমাদের অফিসার ইনচার্জ নবাবগঞ্জের নেতৃত্বে সাল্লা ইউনিয়নের রূপারচর নামক এলাকায় গতকাল একটি মাদক বিরোধী অভিযান পরিচালিত হয়। অভিযানকালে মামুন মিয়া এবং হজরত মিয়ার বাড়ি থেকে ৮৮০ লিটার চোলাই মদ এবং হজরত মিয়ার বাড়ি থেকে ৬৪০ লিটার চোলাই মদ সহ মদ তৈরির অন্যান্য উপকরণ জব্দ করা হয়। এই অভিযানকালে হৃদয় এবং রমিজ নামে 2 জনকে গ্রেপ্তার করা হয়। উল্লেখ্য, সর্বমোট যে ১৬৪০ লিটার চুলাই মদ জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ১৫ লক্ষ টাকার কাছাকাছি। তো আসন্ন ঈদ উপলক্ষে যাতে মাদকের ছড়াছড়ি না হয় এবং চুরি ডাকাতি ছিনতাই বা মাদক ব্যবহার করে যাতে কোনো ধরনের অপরাধ সংগঠিত না হয়, সেজন্য আমাদের নবাবগঞ্জ থানা পুলিশ তৎপর আছে এবং বিভিন্ন জায়গায় এই সাঁড়াশি বা চিরুনি অভিযান মাদক উদ্ধারে অব্যাহত থাকবে। দেখেন, মাদক যারা বিক্রি করে বা যারা গডফাদার, অনেক সময় দেখবেন তারা কিন্তু আশেপাশেই থাকে, তারা ছদ্মবেশে থাকে এবং অনেক সময় মাদক অভিযান আমরা রুট পর্যন্ত পৌঁছাইতে পারি না বলে আমরা কিন্তু কে মূল ডিলার অনেক সময় পৌঁছাইতে পারি না। তো আমরা দায়িত্ব নিয়েছি, 5ই আগস্টের পর আমরা নতুন সেটআপ কাজ করতেছি। আমরা অলরেডি লিস্ট তৈরি করেছি যে এই অঞ্চলে কারা মাদক বিক্রি করে বা কাদের নামে মামলা আছে, তাদের আমরা লিস্ট তৈরি করেছি, তাদের উপর আমরা গোয়েন্দা তৎপরতা রেখেছি। আপনারা জানেন যে মাদক এবং অস্ত্রের ক্ষেত্রে রিকভারি ছাড়া এটি অনেক সময় করা যায় না, আটক করা যায় না বা থাকে, কোশ্চেন থাকে। তো আমরা তাদের উপর, তারা নিজেরাও জানে না, আমরা তাদের উপর গোয়েন্দা নজরদারি অব্যাহত রেখেছি। আমরা সুযোগ পেলেই যখন আমাদের আইনের আওতায় তারা চলে আসবে, আমরা সাথে সাথে আমরা অ্যারেস্ট করব।